আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের সমর্থনে বিজয়ী হওয়ার তৌফিক দান করেন, তাহলে আমি এই ভাটি বাংলায় একটা নতুন রাজনৈতিক কালচার সংস্কৃতি গড়ে তুলতে চাই। এই কালচার কেমন হবে জানেন? এই কালচার এমন হবে, যিনি হেরে যাবেন তিনিও প্রশাসন চালানোর সুযোগ পাবেন। এটা কোনদিন শোনেন নাই আপনারা? আমরা যে জিতে যায় মনে করে দুনিয়াটাই আমার, আর যে হেরে যায় সে মনে করে সব হারিয়ে আমি ফকির হয়ে গেলাম। কেন? যাকে 1 লক্ষ লোক ভোট দিয়েছে আর যাকে 80,000 লোক ভোট দিয়েছে, পার্থক্য কত? 20,000। তাহলে 20,000 লোক যাকে ভোট বেশি দিয়েছে সে একটা প্রশাসন চালাবে, আর 20,000 লোক যাকে কম ভোট দিয়েছে তার কি প্রশাসনে অংশগ্রহণ থাকলে কোনো অসুবিধা আছে? 80,000 লোকের অংশগ্রহণ থাকতে হবে না? 80,000 লোক যাকে সমর্থন করেছে তিনি কি গুরুত্বপূর্ণ লোক নন? অবশ্যই। একজন চেয়ারম্যান যে নাকি 5,020 ভোট পেয়েছে আর যে নাকি 4,700 ভোট পেয়েছে, 320 ভোটের ব্যবধানে যিনি হেরেছেন তিনি কি গুরুত্বপূর্ণ কম? নাকি তারও জনসমর্থন আছে? না হলে 4,700 মানুষের ভোট দিল কি করে? এই জায়গার সংস্কৃতি ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে যিনি বিজয়ী হয়েছেন আর যিনি পরাজিত হয়েছেন, পরাজিত ব্যক্তিকেও উপযুক্ত সম্মান দেওয়ার রাজনীতি করা শিখতে হবে।